বলেছিলাম যে আজ ২৯ তারিখ, আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। হ্যাঁ, আজকে এআইএফএফ তারা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ তিনি বৈঠক করেছেন। যে ৩ সদস্যের কমিটি গড়ে দেওয়া হয়েছে আইএসএলকে নিয়ে, সেই বৈঠক হচ্ছে। সেই বৈঠকটা নিয়ে কী আলোচনা হলো, কী ঠিক হলো, সেটাই নিয়ে কথা বলবো। তবে গতকাল যেখানে বৈঠক শেষ হয়েছিল, যে জায়গাগুলোতে খিঁচ রয়েছে, এক হচ্ছে আর্থিক সমস্যার সুরাহা করা, যে কারণে উড়িষ্যা তারা বেঁকে বসেছে। তারা নাও খেলতে পারে। উড়িষ্যা কিন্তু মনে রাখবেন সুপার কাপও খেলেনি, টিমও এখনও পর্যন্ত তৈরি করেনি। তারা লং টার্ম নিশ্চয়তা চাইছে এক্ষেত্রে। ২ হচ্ছে যে কতগুলো ম্যাচ খেলা হবে এবং এএফসি আদৌ এই সময় যে ম্যাচ খেলা হবে তাতে এএফসি স্লট পাওয়া যাবে কিনা। যে সংখ্যক ম্যাচ খেলা হবে, ২৪টা ম্যাচ যে খেলতে বলা হয়, এএফসির যা রুলস রয়েছে ২৪টা বা ২৭টা ম্যাচ, সেটা খেলার মতন পরিস্থিতি আর নেই, কারণ সময় খুবই কম। এই সীমিত সময়ের মধ্যে এত সংখ্যক ম্যাচ কি খেলা সম্ভব? এএফসি পার্টিসিপেট করতে পারবে এএফসির টুর্নামেন্টে কত ম্যাচ খেলতে হবে ভারতের যেই পরিস্থিতি, সেটা নিয়ে এএফএফ কথা বলুক এএফসির সঙ্গে, যে এমতাবস্থায় যদি অতগুলো ম্যাচ খেলা নাও যায় তাহলে ন্যূনতম কতগুলো ম্যাচ খেলতে হবে একটা চ্যাম্পিয়ন টিমকে, যারা এএফসির স্লট পাবে। এটা ক্লাবগুলো জানতে বলেছিল। ক্লাবগুলোর আরও দাবি ছিল যে এত বিপুল অর্থ, যে ৭০ কোটি টাকার কথা বলা হচ্ছিল, সেই ৭০ কোটি টাকা নিয়ে ক্লাবগুলো অমত ছিল। তারা বলছিলেন যে এত টাকা তারা দিতে পারবেন না, এত টাকা খরচা করে এই মুহূর্তে দাঁড়িয়ে আর টুর্নামেন্ট করার কোনো মানে হয় না। তাই এই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু বৈঠক হয়েছে এবং আজকে মনে করা হয়েছিল যে আজকে হয়তো আইএসএলের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে, বাট সেটা হয়নি। সেটা ঘোষণা হতে আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে। তবে হ্যাঁ, ফেডারেশন মনে করছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইএসএল শুরু করবে। সেটা যদি নাও হয়, সেকেন্ড উইকের একদম ফার্স্ট ডে থেকে শুরু হতে পারে। আজকে বৈঠকে কিন্তু এই অনির্বাণ দত্ত এবং গোয়ার যিনি রয়েছেন কাইতন ফার্নান্ডেস, তিনি ছিলেন। পাশাপাশি কয়েকটি ক্লাবের, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, কয়েকটি ক্লাবের কর্তারাও ছিলেন বলে জানা যাচ্ছে এবং তারা এই বৈঠকে আলোচনা করেছেন এবং সেখানে যে বাজেট তৈরি করতে বলা হয়েছে, কারণ তাদের যে আপত্তি ছিল যে এত বিপুল অর্থ দিয়ে এই মুহূর্তে খেলা পরিচালনা করা সম্ভব নয় এবং বাণিজ্যিক সংস্থা কারা হবে সেটাও কোনো দৃষ্টিপাত এখনও পর্যন্ত নেই। তার কোনো পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে না। হু উইল বি দ্য কোম্পানি, মার্কেটিং কোম্পানি অর দ্য, কোথায় দেখানো হবে খেলা, সে সমস্ত কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, এর মধ্যে এআইএফএফ যেটা করেছে, এএফসির সঙ্গে একপ্রস্ত কথা বলেছে। এএফসি জানতে চেয়েছে যে আপনারা কিভাবে আইএসএলটা করতে চাইছেন, টপ টায়ার লিগটা কীভাবে করতে চাইছেন সেটা জানান। ইন বিটুইন আজকে যে আলোচনা হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে ক্লাবগুলোকে, যে ফেডারেশন তো একটা বাজেট দিয়েছিল ৭০ কোটি টাকা, এবার ক্লাবগুলোর কোর্টে বল ঠেলে দিয়েছে যে আপনারা ঠিক করুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যূনতম কত টাকা খরচা করে এই আইএসএলটা করা যেতে পারে। এক্ষেত্রে যেটা বক্তব্য, যত ম্যাচ বাড়বে তত টাকা বাড়বে, খরচা বাড়বে, তো ম্যাচ যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এবং এখনও পর্যন্ত যেটা সিদ্ধান্ত, যে ডবল লেগ তো হবে না, যদি সিঙ্গেল লেগও হয়, এবং যেটা আইএফএ সচিব যে পরামর্শ দিয়েছেন, গোয়া এবং বাংলা এই দুটো ভেন্যুতে খেলা হবে, এটা ধরেও যদি হয় তাহলেও সর্বোচ্চ ১৯টা ম্যাচ হচ্ছে। এই ১৯টা ম্যাচকে ধরে বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করবে ক্লাবগুলো, হয়তো ১-২ দিনের মধ্যেই করে দিতে পারে। তারপরে অর্থাৎ এই যদি ফরম্যাটেই যায় এবং ১৯টা ম্যাচ করতে কত খরচা হবে সেটাকে ধরে, সমস্ত কিছু ধরে, তারপরে এআইএফএফ আবার এএফসিকে একটা মেল করবে যে তারা এই ১৯টা ম্যাচ কি আরও কম সংখ্যক ম্যাচ তারা খেলে। তারা চাইছে যে এবছর অন্তত এটাকে গ্রাহ্য করা হোক এবং রেলিগেশন হবে না, এটাকে গ্রাহ্য করা হোক এই বছরটা, কারণ যে মানে উদ্ভূত পরিস্থিতিকে মাথায় রেখে যেন এএফসি এটাকে কনসিডার করে। তো এএফসি তারপর বিচার বিবেচনা করবে। যদি তারা বলে যে না ১৯টা ম্যাচে হবে না, কি ১৫টা ম্যাচে হবে না, আপনাদেরকে ২৪টা ম্যাচই খেলতে হবে, তখন আবার ম্যাচ বাড়ানোর চিন্তাভাবনা করা হবে। এখন এই বিষয়টা হতেও জানুয়ারির ২-৩ তারিখ তো হয়েই যাবে, কারণ আমাদের দেশে আমরাও কিন্তু এই ইয়ার এন্ডিংয়ে মেতে উঠি, আনন্দ উৎসব করি, কিন্তু বিদেশে তো এটা তো আরও বেশি করে হয়। এই অনুষ্ঠানগুলো তারা প্রত্যেকে ছুটিতে চলে যায়, ফলত এই সময় কোনো কাজ হচ্ছেই না ধরে নেওয়া যেতে পারে। আমাদের উদ্ভূত পরিস্থিতি, তাদের তো নয়। তো তারা আনসার করতে করতেও কিন্তু আমার মনে হয় যে জানুয়ারির
3-4 তারিখ তো হয়েই যাবে। তো তারপরে যদি আবার একটা মিটিং হবে, তারপরে ডেট অ্যানাউন্সমেন্ট, এবং তারপরে যদি ক্লাবগুলো বলে যে ঠিক আছে চলো 24টা ম্যাচে খেলতে হবে কি 19টা ম্যাচে খেলবো, তাহলে এই ফরম্যাটেই যাচ্ছি, পয়সা করি এই খরচা হবে। ইন বিটুইন যদি কোনো বাণিজ্যিক সংস্থার সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে, তাহলে দেখা গেল যদি কেউ রাজি হয়, যদি এফএসডিএলই আসে। কারণ আমি কেন, অনেক প্রাক্তন কর্মকর্তারা যারা এআইএফএফে ছিলেন, আইএফএতে ছিলেন, তারাও কিন্তু মনে করছেন যে এফএসডিএল ছাড়া ভারতীয় ফুটবল এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে কারো পক্ষে সম্ভব নয় এই জায়গা থেকে তুলে নিয়ে আসা বা বিনিয়োগ করা। সো এফএসডিএলকে যদি আবার এর মধ্যে কোনোভাবে ইনক্লুড করা যায়, তাদেরকে বলা যায়, যদি তারা যদি করে দেয় তো ইটস ওকে, তাহলে ভালো। আর নতুন কোনো সংস্থা এলে তাহলে আরও ডিলে হবে। তাহলে জানি না কী হবে। সত্যি রোজ রোজ এই একই কথা বলতে তো আর ভালো লাগে না। আপনারাও অনেকে বলছেন যে আমার চ্যানেল দেখেন, রোজই একই কথা শুনতে হচ্ছে, আজই কাল ওই, এত নানান বক্তব্য শুনতে আর ভালো লাগছে না। কিন্তু আপনাদের মধ্যে তবুও একটা উৎসাহ রয়েছে, আমাদেরও রয়েছে। আমরাও চাইছি নতুন কিছু বেরিয়ে এলে দেওয়া। হয়তো একটু দেরি হয়ে যায় আমার দিতে, কারণ ওই অফিসে দেখুন আমি অফিসের ড্রেসেই রয়েছি। তো আমার যতদূর মানে এখানে আমার বক্তব্য বলাটা যদিও অন্যায়, তবুও বলবো যে এখনও পর্যন্ত বলবো যে আইএসএল স্টিল অন, আইএসএল হবে। একটু হয়তো ডিলে হচ্ছে, ফরম্যাটটা ছোট হবে, হ্যাঁ, হয়তো সেই জাঁকজমকটা দেখা যাবে না এবার আর, কিন্তু অন্তত বল মাঠে গড়াবে এবং সেটা গড়াক, এটাই কামনা করব। আপনারা কে কী মনে করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।